বিশ্বজয়ের পথে আর মাত্র এক ধাপ, সামনে দাঁড়িয়ে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। কিন্তু বাটলার ব্রুকদের আটকাতে রোহিত শর্মার পকেটে কী পরিকল্পনা আছে? দীনেশ কার্তিক কি ফাঁস করে দিলেন ভারতের আসল রণকৌশল? সেমিফাইনালের মঞ্চে ভারতের জন্য সবচেয়ে বড় কাটাকে। কার্তিকের মতে সেই নামটা জস বাটলার বা ফিল সল্ট নয়, বরং তিনি হলেন হ্যারি ব্রুক। মিডল অর্ডারের ব্রুক যখন তাণ্ডব শুরু করে তখন থমকে যায় বিশ্বের বাঘা বাঘা বোলাররা। কিন্তু তাকে থামানোর অস্ত্র কী? কার্তিকের পরামর্শ, বুমরাকে শুরুতে খোঁজ করবেন না। হ্যাঁ, শুনতে অবাক লাগলো, কার্তিক বলেছেন বুমরাকে জমিয়ে রাখুন ব্রুকের জন্য। যখনই ক্রিজে আসবেন এই বিধ্বংসী ব্যাটার, তখনই এক প্রান্ত থেকে বুমরার, অন্য প্রান্ত থেকে বরুণ চক্রবর্তী স্পিন বিষ। এই সারাশি আক্রমণে কুপকাত হবেন ব্রুক। চলতি বিশ্বকাপে ব্রুকের ফর্ম যেন এক রোলার কোস্টার রাইড। নেপালের বিপক্ষে 50-র পর টানা 4 ম্যাচে ফ্লপ, কিন্তু পাকিস্তানের বিপক্ষে সেই সেঞ্চুরি অবিশ্বাস্য। নিউজিল্যান্ডের বিপক্ষেও বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে খেলেছিলেন খুনে ইনিংস। এমন একজনকে হালকাভাবে নেওয়া মানে বিপদ ডেকে আনা। তবে কার্তিকের পরিকল্পনার সাথে পরিসংখ্যান কি একমত? এখানে আছে এক চমকে দেওয়া টুইস্ট। 3 ফর্মেট মিলিয়ে 5 বার মুখোমুখি হয়ে বুমরাকে ব্রুক আউট করেছেন মাত্র একবার। কিন্তু আর্শদীপ সিং তিনি মাত্র 3 ম্যাচেই ব্রুককে ফিরিয়েছেন 4 বার। কার্তিক অবশ্য বলেছেন শুরুতে 2 ওপেনারকে ফেরাতে আর্শদীপ আর হার্দিক পান্ডিয়াই সেরা অপশন। নির্দিষ্ট প্রতিপক্ষ মেপে ভারতের এই ম্যান টু ম্যান মার্কিং কি সফল হবে, নাকি কার্তিকের পরিকল্পনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাঠ মাতাবেন হ্যারি ব্রুক? আপনার কি মনে হয়, বুমরা নাকি আর্শদীপ, কাকে দিয়ে ব্রুককে আটকানো উচিত রোহিতের? ভারতের এই বোলিং লাইন আপ কি পারবে ব্রিটিশদের গুড়িয়ে দিয়ে ফাইনালে পা রাখতে? এখনই কমেন্ট করে আমাদের জানান।